আসসালামু আলাইকুম। আজ আমরা দেখতে চলেছি চায়না বেস্ট কোয়ালিটির একটা বাইপ্যাপ মেশিনে কি কি থাকে। চলুন দেখি। আমরা ব্যাগটা ওপেন করার পরে প্রথমেই দেখি একটা হোস পাইপ, কিছু ক্যাটালগ, এখানে আছে একটা ফুলফেস মাস্ক, এখানে আছে একটা অ্যাডাপ্টারের কেবল, একটা অ্যাডাপ্টার, এটা হলো মূল মেশিন মাইক্রোমির P1 হলো বাইপ্যাপ মেশিনের একটা মডেল আর কি। তারপরে এখানে আছে হিউমিডিফায়ার। তারপরে ব্যাগে আর কিছু নাই, তাহলে আমরা এখন ব্যাগটাকে সরাই। এটা হলো হিউমিডিফায়ার চেম্বার, আর এটা হলো মূল মেশিন। মূলত মেশিনটা এভাবে লাগানো থাকে, ঠিক এভাবে। তো আমরা দেখলাম একটা মাইক্রোমি P1 বা বাইপ্যাপ মেশিনে মূলত একটা মাস্ক, একটা অ্যাডাপ্টার কেবল সহ, একটা হোস পাইপ, একটা ক্যাটালগ, এগুলোই থাকে মূলত। চলেন আমরা এখন মূলত একটা বাইপ্যাপ মেশিন কিভাবে ব্যবহার করতে হয় বা কি ফাংশন কাজ করে সেগুলো দেখব। চলুন আমরা দেখি একটা বাইপ্যাপ মেশিন মূলত কিভাবে প্রথমেই সেট আপ বা অপারেট করতে হয়। তাহলে শুরুতেই যখন মেশিনটা অন করবেন, অন করলে এই মুডটা আসবে। প্রথমেই আপনি ট্রিট পাবেন। তো ট্রিটের আগে আমাদের কিছু সেট আপ করে নিতে হবে। সেটা হলো প্রথমে আমরা মুডে যাই। মুডে গেলে দেখব এটা এসটি মুড। তো আমরা এখন এসটি মুড আছে, টি মুড আছে, এখানে এস মুড আছে। তো আমরা এসটি মুডে ইউজ করব। বাইপ্যাপের যখন আইপ্যাপ এবং ইপ্যাপ ইউজ করতে চাইবেন তখন আপনাকে এসটি মুডে ইউজ করতে হবে। তো এসটি মুডে ইউজ করার জন্য আপনাকে আইপ্যাপ, ইপ্যাপ এবং বিপিএম সেট করতে হবে। তো আইপ্যাপটা আমরা যদি ধরেন 16 দেয়, তাহলে ইপ্যাপটা দিতে হবে আপনার 8ও দিতে পারেন, 6ও দিতে পারেন, মানে অর্ধেক। আর ব্রিদিং পার মিনিট আপনি 10-এ রাখেন। আর বাদ বাকি সেট আপের এখানে কোনো প্রয়োজন নাই, আমরা এখানে বের হয়ে যাই। এখন আমরা সেটে ক্লিক করি। সেটে ক্লিক করলে যাদের একটু গলা শুকিয়ে যায় তাদের জন্য আপনি হিউমিডিফায়ার 2 করে দেন। এটা অফ ছিল, আমরা এখন 2 করে দেয়। 2 করে দিলে তার আর গলা শুকাবে না। তো যাদের এই শীতের সামনে শীত আসছে, শীতের সময় যাদের ঠান্ডা একটু বেশি লাগতে পারে তারা প্রিহিট অন করলে, যেমন একটা ক্লিক করে প্রিহিট অন করে দিলেন। প্রিহিট অন করে দিলে হিউমিডিফায়ার বা ওয়ার্মিং যে আর্দ্রতা সেটা একটু কুসুম ওয়েদার যাবে আর কি, মানে কুসুম গরম, লাইট হট, এটা আপনি পাবেন। তো আমরা এটা প্রিহিটটা অফ করে দিই। এখানে হিউমিডিফায়ারের কাজ আছে। আর প্যারামিটার লকটা হলো কি, যে ধরেন মেশিন যখন চলছে তখন যদি বাচ্চারা এসে বাটনে ক্লিক করে তাহলে হয়তো মুড চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য আপনি এটা ক্লিক করে প্যারামিটারটা লক করে রাখতে পারেন। তো আমরা এখানে আর কোনো কাজ নেই। আর সিস্টেমের কাজ হলো সিস্টেমের ব্যাকলাইটটা 5 মিনিট ওয়াট অন অফ এগুলো করা যেতে পারে। তো এটা তেমন কোনো প্রবলেম না বা ইম্পর্টেন্ট কিছু না। এখানে আমরা দেখলাম যে প্যারামিটার এখন লক হয়ে গেছে। তাহলে আমরা কি করব, প্যারামিটার সেটের ভিতর আছে, এটা আমরা আনলক করে দিব। এখন আমরা বের হয়ে আসলাম।
এখন যদি আপনি এটা ট্রিটে ক্লিক করেন তাহলে মেশিন চলবে। আপনি যে আইপ্যাপ এবং ইপ্যাপ যেটা সেট করে দিয়েছেন 16 আর 8 এই মুডেই চলবে। তো এটাই হলো মাইকোমো ব্র্যান্ডের P1 মেশিন। বিভিন্ন ফাংশনাল বিষয় এবং মুড চেঞ্জ বা সব ফাংশনগুলো এভাবে কাজ করে। আবার আমি দেখাই, এখানে আপনি যখন মুডে আসবেন, মুডে গিয়ে যখন আপনার আইপ্যাপ ইপ্যাপ মুড চেঞ্জ করার দরকার পড়বে তখন এটা বাড়ানো কমানো যাবে, এভাবে সেট করবেন। ঠিক একইভাবে সেটে গিয়ে আপনি প্যারামিটার লক করতে পারবেন, হিউমিডিফায়ার বাড়ানো কমানো করতে পারবেন, অটো অন অফ যদি করার দরকার পড়ে তাহলে আপনি সেট সিস্টেমে যাবেন, সিস্টেমে 5 মিনিট দেওয়া আছে, এটা বাড়ানো যাবে 30 সেকেন্ডে শুরু করে একেবারে 10 মিনিট পর্যন্ত। তো 5 মিনিট পরে ডিসপ্লে চলে যাবে, ওটা অটো অন অটো অফ সব ফাংশনগুলো এখানে আছে আর কি। তাহলে আমরা বের হয়ে গেলাম। বেসিক্যালি সিপ্যাপ এবং ইপ্যাপের ভিতরে পার্থক্য হলো এই মুডে গিয়ে আপনি আইপ্যাপ ইপ্যাপ এবং বিপিএম ব্রিদিং পার মিনিট এই 3টা ফাংশন সেট করার প্রয়োজন পড়ে। তো আজ আমরা দেখলাম একটা P1 মেশিন বা বাইপ্যাপ মেশিন P1 মডেল কীভাবে ব্যবহার করতে হয় সেটা। তো সবাইকে আজ ধন্যবাদ, আল্লাহ হাফেজ।